অনেক নেতৃত্ব দিচ্ছে। প্রথম আমির শরীয়ত জনাব হযরত মাওলানা আব্দুল জলিল চৌধুরী সাহেব নব্বরাল্লাহু মারকাদাহু, আল্লাহ রাব্বুল আলামিন তার কবরকে নূরে নূরে ভরে দিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। অনেক তিনি নক্ষত্র সমতুল্য ছিলেন, ইমারতে শরঈয়া ওয়া নাযরাতুত তামিরকে নেতৃত্ব দিয়েছেন। তার ইন্তেকালের পরে দ্বিতীয় আমির শরীয়ত জনাব হযরত আল্লামা তৈয়বুর রহমান বড়ভূঁইয়া সাহেব নব্বরাল্লাহু মারকাদাহু, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপন রহমতে তার কবরকে ঢেকে দিন। তিনি এই ইমারতে শরঈয়া ওয়া নাযরাতুত তামিরের কে নেতৃত্ব দিয়েছেন। আলহামদুলিল্লাহ, ইমারতে শরঈয়া ওয়া নাযরাতুত তামির তার নিজস্ব গতিপথের অনেক দূরে এসে পৌঁছেছে। বর্তমান আমির শরীয়ত জনাব হযরত মাওলানা ইউসুফ আলী সাহেব দামাত বারাকাতুল্লাহ আলিয়া, তিনি এই সংগঠনকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। সুতরাং এই যে দিনের প্রতিষ্ঠান, এই আল জামিয়াতুল আরবিয়াতুল ইসলামিয়া বদরপুর, এই ইমারতে শরঈয়া ওয়া নাযরাতুত তামির, এই প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আমরা থাকবো, বলুন ইনশাআল্লাহ। আমরা এই প্রতিষ্ঠানগুলো সাহায্য সহযোগিতা করব, বলুন ইনশাআল্লাহ। সব সময় এগুলোর সঙ্গে আমরা জুড়ে থাকবো, বলুন ইনশাআল্লাহ। সম্মানিত আমার ভাইয়েরা, যদি আমরা সঙ্গ না দিতে পারি, কমপক্ষে বিরোধিতা করব না, মুখালাফাত করব না, বিরুদ্ধাচারিতা করব না, গীবত করব না, কোন দিনের প্রতিষ্ঠান, কোন দিনের সংগঠন, উলামায়ে দ্বীন, বুজুর্গানে দ্বীনের গীবত করা, সমালোচনা করা অনেক বড় পাপ। হযরত ইমাম বুখারী আলাইহির রাহমাত সম্পর্কে আপনাদেরকে শোনালাম। মাগতাবতু আহাদান মুয আলিমতু আন্নাল গীবাতা হারামুন। হযরত ইমাম বুখারী আলাইহির রাহমাত বলেন, যখন থেকে আমি জানতে পেরেছি যে গীবত করা হারাম, আমি জীবনে কারো কোনোদিন গীবত করিনি। হযরত ইমাম বুখারী আলাইহির রাহমাত বলেন যে কিয়ামতের দিনে কেউ আমার জামার গলা ধরতে পারবে না যে তুমি আমার গীবত করেছো। হযরত ইমাম আবু হানিফা আলাইহির রাহমাত অনেক বড় ইমাম ছিলেন, ইমাম আযম ছিলেন। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে হযরত সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি কে জিজ্ঞাসা করা হচ্ছে যে হযরত ইমাম আবু হানিফা আলাইহির রাহমাত কারণ কোনদিন গীবত করেন না। হযরত সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি কি উত্তর দিচ্ছেন শুনুন। হযরত সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি উত্তর দিচ্ছেন যে হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি অনেক জ্ঞানী এবং বিচক্ষণ মানুষ। তিনি এটা চান না যে তার নেকির অন্য কোনো ব্যক্তি ভাগীদার হয়ে যাক। হাদিসে পাকের মধ্যে এসেছে, আল হাসাদু ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। সাধারণত এই গীবত যেগুলো হয়, সেগুলো কেন হয়? হিংসার জন্য হয়, বিদ্বেষের জন্য হয়। কারোর প্রতি কারোর যখন হিংসা থাকে, তখন সে তার গীবত করে, তখন তার গীবত করে। সুতরাং জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে বলছেন, আল হাসাদু ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। হিংসা তোমাদের নেকিগুলোকে ওই রকম ভাবে খেয়ে ফেলে যেরকম ভাবে আগুন কাঠকে খেয়ে ফেলে। কাঠকে যেরকম ভাবে পুড়িয়ে শেষ করে দেয়, ঠিক সেই রকম ভাবে হিংসা বিদ্বেষ তোমাদের নেকিগুলোকে খেয়ে ফেলে, তোমাদের নেকিগুলোকে শেষ করে ফেলে।
জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করছেন, আতাদরুনা মা গীবা, হে আমার সাহাবারা তোমরা কি জানো যে গীবত কি জিনিস? সাহাবায়ে কেরামগণ বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরা, অপর ভাইয়ের সম্পর্কে এমন কথা বলা যে সে যদি উপস্থিত থাকতো তাহলে সেটাকে খারাপ বলে মনে করতো, সেটাই হচ্ছে গীবত, সেটাই হচ্ছে গীবত। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা বললেন, আফারাআইতা ইন কানা ফীহি মা আকুল, হে আল্লাহর রাসূল, যদি সেই ব্যক্তির মধ্যে সেই খারাপ জিনিসটা থেকে থাকে তাহলেও কি গীবত হবে? জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন কানা ফীহি মা তাকুলু ফাকাদ ইত্তাতাহু ওয়া ইন লাম ইয়াকুন ফীহি মা তাকুলু ফাকাদ বাহাতাহু, যদি তার মধ্যে সেই দোষটা থেকে থাকে তাহলেই গীবত হবে, আর যদি তার মধ্যে সেই দোষটা না থাকে আর সেই দোষ তুমি বর্ণনা করছো তাহলে সেটা হচ্ছে গীবতের থেকেও বড় গুনাহ, সেটা হচ্ছে বহতান। ফেসবুকে ফটো দিয়ে পোস্ট, আমার বলার যেটা উদ্দেশ্য ফটো দিয়ে পোস্ট সেটা হচ্ছে যে এই যে দিনের প্রতিষ্ঠান, এই যে দিনের সংগঠন, এই মাদ্রাসা, এই মসজিদ, এই খানকাহ, এই মার্কাজ, এই নাদওয়াতুত তামির, এই সমস্ত সংগঠনগুলোর সাহায্য সহযোগিতা আমরা করব, এগুলোর বিরোধিতা আমরা করব না, এগুলোর গীবত আমরা করব না, উলামায়ে দ্বীনের গীবত আমরা করব না, উলামায়ে কেরামের সম্পর্কে কোনো কটু কথা বলা। হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন যে যে সমস্ত মানুষেরা উলামায়ে কেরামদের গীবত করে, উলামায়ে কেরামদের পিছনে তাদেরকে খারাপ বলে, কবরে যখন তাদেরকে শুইয়ে দেওয়া হয় এবং কিবলার দিকে মুখটা করে দেওয়া হয়, কিবলার দিক থেকে তার মুখটা ঘুরে যায়। বলুন নাউযুবিল্লাহ। কিবলার দিক থেকে মুখটা ঘুরে যায়, কিবলার দিকে তার মুখ থাকে না। এই জন্য জবানকে কন্ট্রোল করা অনেক বেশি পরিমাণে দরকার। হাদিসে পাকের মধ্যে জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষ অনেক সময় এমন কথা বলে নিজের জবানের দাওয়াতে এবং সেই কথার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের অসন্তুষ্টি থাকে এবং সেই কথার জন্য জাহান্নামের এতটা গভীরে সে চলে যায়, মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, যতটা দূরত্ব রয়েছে পূর্ব এবং পশ্চিমের মধ্যে। এই জন্য সম্মানিত আমার ভাইয়েরা, এই নাদওয়াতুত তামির, ইমারত শরিয়া ওয়া নাদওয়াতুত তামির, আল জামিয়াতুল আরাবিয়াতুল ইসলামিয়া বদরপুর দিনের অনেক খিদমত করে যাচ্ছে। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি এবং সেই পরকালকে আমরা স্মরণ করি। আমরা দুনিয়াতে কেউ থাকতে আসিনি, আমরা সকলেই হচ্ছি দুনিয়ার মুসাফির। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিজু মান আতবা'a নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না 'আলা আল্লাহ। বিচক্ষণ ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি যে মৃত্যুর পরবর্তী জীবনের জন্য প্রিপারেশন নেয়, মৃত্যুর পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি নেয় এবং সে নিজের নফসের মুহাসাবা করে, নিজের নফসের হিসাব নেয়, আমার কি করা দরকার আর আমি কি করছি সেটা সে মুহাসাবা করে, সে হচ্ছে বিচক্ষণ ব্যক্তি। ওয়াল আজিজু মান আতবা'a নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না 'আলা আল্লাহ। বোকা এবং নির্বোধ ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি যে পারলৌকিক জীবন সম্পর্কে সে উদাস থাকে, পারলৌকিক জীবনের কথা সে চিন্তা করে না, খালিসাত অনুযায়ী সে জীবন যাপন করে এবং
সে আশায় থাকে আল্লাহ রাব্বুল আলামিন ঠিক ক্ষমা করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা অবশ্যই করবেন, কিন্তু আমাদেরকে ফিরে যেতে হবে, আমাদেরকে তওবা করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে নমনীয় হতে হবে। ভুল হতে পারে, ত্রুটি হতে পারে, কিন্তু সেই ত্রুটি হওয়ার পরে নমনীয় হওয়া, এটা হচ্ছে বান্দার লক্ষণ। এটা হচ্ছে বান্দার লক্ষণ। ইবলিস ভুল করেছিল। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করার কথা বলা হয়েছিল, সিজদা করেনি। ইবলিসকে জিজ্ঞাসা করা হলো, তুই সিজদা করলি না কেন? ইবলিস বলছে, আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন। হে আল্লাহ, আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে, আর আদমকে সৃষ্টি করেছেন মাটি থেকে। মাটির ধর্ম হচ্ছে নিম্নগামী, আর আগুনের ধর্ম হচ্ছে ঊর্ধ্বগামী। একটা ঊর্ধ্বগামী বস্তু একটা নিম্নগামী বস্তুকে চেষ্টা করতে পারে না। অহংকার করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে কিয়ামত পর্যন্তর জন্য অভিশপ্ত করে দিয়েছে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ছিলেন, মাসুম ছিলেন, কোনো পাপ জীবনে করেননি, কিন্তু ছোট্ট কোনো ত্রুটি বিচ্যুতি, চুপ নবীদের থেকে কখনো কখনো হয়েছে। গাছের ফল খেতে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছিলেন,